অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ক্লাসটি কী নিয়ে। হ্যাঁ, এই ক্লাসটি প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ অনেক সময় আমাদের রিডিং পড়ার সময় হ্যাঁ বা বানানোর ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। দেখো, এই কটা নতুন জিনিস আমাদেরকে জানতে হবে। কি দেখো, এখানে খুব সহজভাবে দেখো, এর একটা করে কিন্তু আমরা উচ্চারণ কি হয় সেটা কিন্তু আমরা জানি। যেমন কি ডি, ডি এর উচ্চারণ ড হয়, কিন্তু আজকের এই ক্লাসে আমরা শিখব কখন বর্গিঞ্জ হয়। এস এর উচ্চারণ দন্তেস্ব হয়, কিন্তু কখন বর্গিঞ্জ হয় তখন দেখব। এক্স এর উচ্চারণ এক্স কস বা কস, কিন্তু কখন বর্গিঞ্জ হয় সেটা আমাদেরকে শিখতে হবে। জেট, জেটের উচ্চারণ দেখো এখানে বর্গিঞ্জ কখন হবে সেটা আমরা একটু দেখব। দেখো, এই ক্লাসটি যদি আমরা শেষ পর্যন্ত করি, আশা করি এই সমস্যা, এই ধরনের বিষয় যখন উচ্চারণ আমাদের করতে হবে বা রিডিং পড়তে হবে, এগুলো নিয়ে আর কোনো নতুন করে কোনো প্রবলেম হবে না। আমাদের অবশ্যই ইংরেজি রিডিং পড়াটা খুব সহজভাবে, সুন্দরভাবে আমাদেরকে শিখে নিতে হবে। দেখো, ফার্স্ট টাইম আমরা দেখব কি এসের উচ্চারণ। দেখো, একটা ধাপে ধাপে আমরা দেখব। দেখো, এসের উচ্চারণ আমরা এই জিনিসটা আগে করব। দেখো, এস সাধারণত আমরা দেখতে পাই এসের উচ্চারণ কি হয়, হ্যাঁ, দন্তেস্ব। এসের উচ্চারণ দন্তেস্ব। যখন এসের পরে এইজ হয় তখন আমরা তালবেস্ব বা মূর্ধন্যস্ব আমরা দেখি। কিন্তু এখানে আমাদের জানার বিষয়টা কি, জানার বিষয়টা বর্গের জ। ওকে, এটা আমাদের জানতে হবে। দেখো, যখন একটা শব্দের মধ্যে এস দেখতে পাবো, আর এসের দুপারে, অর্থাৎ দেখো আমরা এখানে লিখতে পারি দেখো দুটি ভাওয়েল এর মাঝখানে যখন এস থাকবে বা এস থাকলে এসের উচ্চারণ বর্গিঞ্জ করবে। দেখো কিভাবে, আর ও এস ই এর উচ্চারণ আমরা তাহলে এমনভাবে করব, রোস। এর উচ্চারণ কি এমনভাবে করব, আবার কি এর উচ্চারণ কি করব বিকজ, না। দেখো, এই যে এস, এখানে মাঝখানে এস আছে, কিন্তু এসের আগে কি আছে, ও আছে। অর্থাৎ দেখো, দুটি ভাওয়েলের মাঝখানে, অর্থাৎ এস আছে, ওটা কি, ওটা ভাওয়েল, আর ইটাও ভাওয়েল। দুটো ভাওয়েল। তাহলে এখানে সূত্রটা কি চলে আসছে, যে ভি সি ভি, অর্থাৎ সি মানে কি কনসোনেন্ট, এসটা কি কনসোনেন্ট, এসটা কনসোনেন্ট, এসটা কনসোনেন্ট। তাহলে এখানে এস আছে, তার আগে এখানে দেখো ভাওয়েল, এখানে ভাওয়েল। তাহলে এই জন্য এখানে রোস হবে না, এখানে হয়ে যাচ্ছে কি রোজ। ওকে, আবার এখানে দেখো ইউটা কি ভাওয়েল, ইটা কি ভাওয়েল, ওই জন্য এখানে যে মাঝখানে এসটা আছে, এই এসের উচ্চারণ তখন দন্তেস্ব হবে না, হয়ে যাবে বিকজ। বিকজ। দেখো, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে এই বিষয়গুলো কিন্তু একটু নোট ডাউন করে নিতে পারো। দেখো, তারপর আরো কয়েকটা উদাহরণ দেখো। রিজন, দেখো প্রত্যেকটা এস, দেখো এসটাকে মাঝখানে রেখে দেখো এ একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, ওই জন্য এর উচ্চারণটা কি হচ্ছে, রিজন হচ্ছে, রিজন। দেখো এখানে দেখো এস, আই আছে, ই আছে, তাহলে এখানে ডাইচ, এখানে কি পাইচ। ওকে, দেখো এস কে আই, এইভাবে কিন্তু আমাদেরকে উচ্চারণ করতে হবে। দেখো, এবারে আমরা এখানে ডি দেখব। ডি, ডি এর উচ্চারণ, তাহলে এসের কমপ্লিট,
এবার আমরা ডি এর উচ্চারণ শিখব। সাধারণত দেখো ডি এর উচ্চারণ আমরা কি দেখি, ড, সাধারণত আমরা ড দেখি, কিন্তু এখানে আজকে আমরা শিখব কি ডির উচ্চারণ বর্কেঞ্জ হবে, ডির উচ্চারণ বর্কেঞ্জ হবে। একইভাবে এই নিয়মটা দেখো, দুটি ভাওয়েল এর ওকে, যেমন দেখো একটা শব্দ আমি লিখছি, এর উচ্চারণটা কি এডুকেশন, এডুকেশন, এটাই কি না, রং। কেন কেন রং? দেখো নিয়মটা কি লিখলাম, দুটি ভাওয়েলের মাঝখানে যদি ডি থাকে তাহলে ডি এর উচ্চারণ বর্কেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে কি এখানে দেখো এই যে ডিটা মাঝখানে, ডিটা মাঝখানে আছে, তার আগে কি আছে, ইটা কি ভাওয়েল, ভাওয়েল তো, ইউটা কি ভাওয়েল, ওই জন্য এখানে এডুকেশন, 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 এজু, এজু, নট এডু। তারপর দেখো এটা আমরা কি বলবো, গ্রাজুয়েট না গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট। কেন, ইয়ে আছে, ইউ আছে, কিন্তু এখানে মাঝখানে কি আছে, ডি আছে, ওই জন্য এটা বর্কেঞ্জ উচ্চারণ হবে। এটা যেমন এডুকেশন, 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 ঠিক এটাও গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওকে, গ্র্যাজুয়েট। এবার তারপর দেখো আমরা এক্স এর উচ্চারণ আমরা বর্কেঞ্জ কখন করব, সেটা একটু আমরা দেখব। দেখো এক্স এর উচ্চারণ আমরা এগুলো এটা দেখি, কস অথবা গস, এটা দেখি তো, কিন্তু আমরা আজ থেকে আমরা বর্কেঞ্জ এই সময় বলবো। কোন সময় বলবো, শব্দের শুরুতে যখন এক্স থাকবে, এটাই মেন, শব্দের শুরুতে যখন এক্স থাকবে তখন এক্স বর্কেঞ্জ হয়, উচ্চারণ। কিভাবে দেখো, এই যে আচ্ছা এটা কি, এটা আমরা কি বলি, এটা সাধারণত কি বলি না জেরক্স, এটা বলি তো, জেরক্স বলি। দেখো জেরক্স বর্কেঞ্জ উচ্চারণ হচ্ছে রক্স, 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 কস, রক্স, কস। দেখো কস উচ্চারণ এমনি সাধারণত এক্স এর উচ্চারণ যেটা আমরা করি সেই জিনিসটা কিন্তু এখানে করছি। আর প্রথম এটা আমরা কি করছি না এক্স, এক্স অর্থাৎ যে জ। তারপর দেখো জেনন, দেখো জেনন, এখানে কি হচ্ছে যে নন, এর বাংলা উচ্চারণটা, ওকে। দেখো এভাবে কিন্তু আমাদের ভালো করে একটু বুঝতে হবে। দেখো এবার আমরা জেটের উচ্চারণ করব, এখানে এক্স এর করলাম, ডি করলাম, এবারে জেটের করব। জেটের কিন্তু তিনটে উচ্চারণ আমরা এখানে শিখব, জাস্ট তিনটে, জেটের তিনটে উচ্চারণ আমরা এখানে শিখব। দেখো কিভাবে, তিনটে পার্ট আমরা লিখে নেব।
শব্দের শুরুতে, মানে জেটের উচ্চারণ আমরা বর্গেঞ্জ করব কখন না, যখন শব্দের শুরুতে। দেখো এই তিনটে পার্ট আমি লিখছি, তিনটে পার্টের উপরে এক্ষুনি বিশ্লেষণ করব। শব্দের শুরুতে আমরা লিখতে পারি কি, শব্দের মাঝে, শব্দের শেষে। শব্দের শুরুতে, শব্দের মাঝে আর শব্দের শেষে। দেখো উপরের এই কটা আমি মুছে দিচ্ছি, আর দরকার যেহেতু নেই। এবার দেখো, এবারে 1 নম্বর এই অংশটা আমরা এখানে লিখব। কিন্তু একদম সিম্পল বিষয়। যেমন দেখো জেট, দেখো জেট ডবল ও, তখন আমরা কি বলছি, জু। জেট ডবল ও। তারপর দেখো জেট ও এন এ, কেন? কারণ দেখো জেট এর পরে দুটো আছে, কিন্তু একটা ভাওয়েল ধরলেও আমাদের সেই উচ্চারণটা চলে যাচ্ছে। এখানে এটা নয় যে জেটের পরে, জেট যদি প্রথমে থাকে, শুরুতে থাকে, তারপরে দুটো ভাওয়েল থাকতে হবে। দেখো একটাই হলে হবে, কেন? কারণ পরেরটার ক্ষেত্রে আমরা সেটাই প্রমাণে পেয়ে যাচ্ছি কি না, জেটের পরে একটি ও আছে, এটাও কি হচ্ছে, জোন। দেখো এই যে জুম, এটাও একটা আমরা ধরতে পারি। ওকে, এবার দেখো আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এক একটা মুছে দিলাম। শব্দের মাঝে, মাঝে। এবার দেখো শব্দের মাঝে শব্দের মাঝে, শব্দের মাঝে জেট থাকলে এবং তার আগে ভাওয়েল যদি থাকে, যদি থাকে, বর্গেঞ্জ উচ্চারণ হয়। ওকে, এক্ষেত্রে দেখো যেমন অ্যামাজন, দেখো এক্ষেত্রে দেখো এই যে জেট আছে, তার আগে দেখো একটি ভাওয়েল আছে। ওকে, যেমন কি দেখো এই যে জেড আছে, তার আগে একটি ভাওয়েল আছে। যেমন কি আবার ফ্রিজ, দেখো জেড আছে, তার আগে একটি ভাওয়েল আছে, দুটি আছে, কিন্তু এখানে দেখো আমরা ধরার বিষয় এখানে একটি ধরে দিচ্ছি। ওকে, এরপর দেখো শব্দের শেষে এখানে বিষয়টা দেখো, শব্দের শেষে যখন হবে এই যে আই এবং ই, আই এবং ইর মাঝখানে যদি, আই এবং ই এর মাঝখানে যদি জেট থাকে, জেট থাকে, জেট থাকে, কখন না আই এবং ইর মাঝখানে, তখন আমরা বর্গেঞ্জ উচ্চারণ করব, এটা উচ্চারণ করব। ওকে, বর্গেঞ্জ উচ্চারণ করব তখন। আচ্ছা, এবার দেখো যেমন দেখো PRIZE, এটা কি আই আছে, এটা কি
ই আছে, মাঝখানে জেড, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি প্রাইজ, প্রাইজ। তারপর দেখো SIZE, সাইজ, IE, সাইজ। তারপর কি আরেকটা শব্দ আমরা দিতে পারি কি সিটিজেন, সিটিজেন, তাহলে দেখো আই আছে, ই আছে, তার মাঝখানে জেড আছে। ওকে, দেখো এই বিষয়গুলো আমাদের কিন্তু এই টিপসগুলো আমাদের জানতে হবে একটু খুব সহজে উচ্চারণ ভালোভাবে করার জন্য। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।